আসসালামু আলাইকুম। আজকে আমরা এই পার্টিতে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখার ট্রাই করব। এই পার্টিতে আমরা দেখবো আমরা যে বাইরেদেরকে ইমেল করি, সেটা হতে পারে ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল ফোন, যে কোনো জায়গা থেকে বাইরেদেরকে ইমেল করতে পারেন বা বাইরের সাথে আপনার কনভারসেশন হয়। এখন আমরা যারা ফ্রিল্যান্সিং করি তাদের ভিতরে একটা ভুল ধারণা অনেকের থাকে, হয়তো এখন অনেকটা কেটে গেছে। আগে জানতাম যে ফ্রিল্যান্সিং মানে হলো রাত জেগে থাকতে হয়, তাই না? ফ্রিল্যান্সিং মানে হলো রাত জেগে থাকা, ফ্রিল্যান্সিং মানে হলো সবসময় কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোনের কাছে বসে থাকা। এটা সম্পূর্ণ ভুল। এটা আমরা অনেকে ফিল করতে পারতেছি যে আমি যদি আমার রুটিন মতো কাজ করি তাহলে আমার কাজও হচ্ছে, এবং আমি আমার চাইলে বাংলাদেশে টাইম ফলো করে আমি যে কোনো কাজ করতে পারি, নিজস্ব ভাবে ম্যানেজ করে নিতে পারি। এখন ধরেন আপনি আপনার সাইড থেকে বাইরকে মেল করলেন, অসংখ্য বাইরকে মেল করছেন। মেল করার পরে বাইরের থেকে অবশ্যই রিপ্লাই আসে। এখন রিপ্লাইটা কখন আসবে সেটা আপনিও জানেন না, আমিও জানি না। এই ক্ষেত্রে আপনি কি মোবাইল ফোন নিয়ে অথবা হলো কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বসে থাকবেন কিনা, যেহেতু আপনার বায়োটা আপনার জন্য ইম্পর্টেন্ট বা রিপ্লাইটা আপনার জন্য ইম্পর্টেন্ট? আমার মতে কোনো দরকার নেই। আপনি আপনার নিয়ম করে, আপনি যদি গ্রামে থাকেন, গ্রামের মানুষজন অনেক মাসাল্লাহ অনেক দ্রুত ঘুমান, তো আপনি ঘুমিয়ে পড়তে পারেন, শুয়ে পড়তে পারেন। আপনি যদি আজকে একটা সেটিংস ঠিক করে নেন মোবাইল ফোনে, যেহেতু আমাদের সেল ফোনটা বা মোবাইল ফোনটা সবসময় সাথে থাকে, কম্পিউটার হয়তো বা সবসময় বসা হয় না, কিন্তু মোবাইল ফোন সবসময় থাকে। এই পর্যায়ে আমরা দেখার ট্রাই করবো আমরা আমাদের মোবাইল ফোনে কিভাবে একটা ইমেল অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা আমাদের পছন্দের টিউন বা রিংটোন সেট আপ করে নিতে পারি, যেটা আপনি যদি ঘুমান, ধরেন সাপোজ রাতে 3:30, 3:20 অথবা 4টায় হঠাৎ করে সাউন্ড বেজে উঠছে, আপনি খুব সহজে বুঝতে পারলেন যে ইয়েস, আমার একটা রিপ্লাই আসছে। ঘুম ভেঙে গেল সাউন্ডে। এবার আপনি চাইলে আপনার পছন্দের টিউন সেট আপ করতে পারেন। এমনটা নয় যে মোবাইল ফোনে বাই ডিফল্ট কিছু টিং টুং আওয়াজ দেওয়া থাকে, সেগুলো আপনি যে কোনো মিউজিক, যে কোনো অডিও সেট আপ করে রাখতে পারেন, যেটা আপনার পছন্দের বা যেটা আপনার শুনলে অবশ্যই ঘুমটুম ভাগার কথা বা দূর থেকে শুনবেন। এরকম সাউন্ড সেট আপ করা থাকলে হবে কি, আপনি মোবাইল ফোন রেখে অন্য রুমে গেছেন অথবা আউটডোরে আছেন অথবা হলো আপনি ঘুমিয়ে পড়ছেন, খুব সহজে বুঝতে পারবেন যে ইয়েস, আমার একটা রিপ্লাই আসছে বা মেইল আসছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং না? তাহলে আমার কাজ আমি করতেছি, ইমেল আসলে আমি বুঝতে পারতেছি। এখন আমার মোবাইল ফোন থেকে টাকা ট্রাই করবো এই সিস্টেমটা আমরা কিভাবে মোবাইল ফোনে সেট আপ করতে পারি। আমি এখান থেকে এই স্ক্রিনটা শেয়ার করি। এই হলো ধরেন আমাদের মোবাইল ফোনটা। হ্যাঁ, সবার ফোনে ইমেল অ্যাপ্লিকেশনটা থাকে। ইমেল একটা অ্যাপ্লিকেশন থাকে না মোবাইল ফোনে? সো আমরা আজকে দেখা ট্রাই করবো যে এই যে ইমেল অ্যাপ্লিকেশনটা, এটার ভিতরে নতুন নতুন ইমেল আসলে আমরা কিভাবে বুঝবো। এটাতে যখন বায়ারদের পক্ষ থেকে ইমেল আসবে বা রিপ্লাই আসবে, তখন আমরা সাউন্ড কিভাবে শুনতে পারি এই জিনিসটা দেখবো। এটা দেখার জন্য খুবই সিম্পল কিছু স্টেপ একটু কমপ্লিট করতে হবে, বা হালকা কিছু সেটিংস আছে সেগুলো কমপ্লিট করলে আপনি খুব সহজে পারবেন। প্রথমত আমাদের ক্লিক করতে হবে এই যে থ্রি লাইন আছে না লেফট সাইড টপ কর্নারে, এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করতে হবে। আমরা যদি এখান থেকে থ্রি লাইনসে ক্লিক করি, দেন একটু নিচে আসবেন, নিচের দিকে স্ক্রল ডাউন করে একবারে নিচে আসলে এখানে একটা সেটিংস বা গিয়ার আইকন থাকে, এই যে গিয়ার আইকন। আমরা এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করব। গিয়ার আইকন বা সেটিংস যখন ক্লিক করবেন, তখন উপরে লেখা থাকবে জেনারেল সেটিংস। এখানে আপনি করতে পারেন কাজগুলো, কিন্তু সেক্ষেত্রে আপনার একটু ঝামেলা করতে পারেন কি, যেহেতু আপনার একাধিক জিমেল থাকে না, একাধিক জিমেল অ্যাকাউন্টস আপনার মোবাইল ফোনে লগ ইন থাকতে পারে, যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন কতগুলো। সো আপনি জেনারেল সেটিংসে গিয়ে সেক্ষেত্রে এডিট করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অনেকগুলো জিমেলের সেটিংস একসাথে কম্বাইন্ডে থাকবে। কিন্তু আমরা চাচ্ছি যে না, আমি যে মেল থেকে মেল করি বাইরকে, সেটা আমার স্পেসিফিক ইমেল বা সেই ইমেলটা আমার মনে আছে। আপনি এখান থেকে চুজ করে নেন কোন জিমেলটাতে আপনি বাইরের সাথে কোলাবোরেশন কথাবার্তা বলেন। ধরেন সাপোজ আমি একবার সবার উপরে যেটা আছে এই জিমেলটা থেকে সবসময় বাইরের সাথে কথাবার্তা বলি বা ইমেল করি। এখন যদি আমরা এখান থেকে প্রথম জিমেলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো সেকশন বা অনেকগুলো অপশন বা অনেকগুলো সেটিংস আছে। আপনি আপনার সুবিধা অনুযায়ী এখান থেকে আরো বিভিন্ন ধরনের সেটিংস ঠিক করে নিতে পারেন। বাট আজকে আমরা কি জন্য আসলাম বলুন তো, ইন্ট্রোতে তো ইতিমধ্যে বলেই ফেললাম যে আমরা আজকে সাউন্ড ঠিক করতে আসছি, অর্থাৎ কেউ যদি আমাদেরকে ইমেল করে তাহলে যেন একটা সেই লেভেলের আওয়াজ আমাদের কানে ভেসে উঠে, তাহলে আমরা খুব সহজে বুঝবো যে yes, আমার ইমেল আসছে। এখন এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে তাকাই, যেখানে নোটিফিকেশন নামে একটা অপশন আছে, এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের নোটিফিকেশন সেট আপ করতে পারেন। আমরা যদি একটু নিচের দিকে আসি, এই যে নোটিফিকেশন সাউন্ড, আমরা জাস্ট এখানটাতে সাউন্ড সেট আপ করবো। হ্যাঁ চলেন নোটিফিকেশন সাউন্ডে ক্লিক করি। নোটিফিকেশন সাউন্ডে ক্লিক করার পরে দেন আবার এখান থেকে নোটিফিকেশন সাউন্ড, এখানে ক্লিক করার পর দেখেন সাউন্ড বরাবর লেখা আছে সাবান্না নাকি সাবানা, যাই হোক এটা কি সাউন্ড আমি জানি না। এই সাউন্ডটা বাই ডিফল্ট ভাবে বর্তমানে সেট আপ করা আছে। এখন যদি আমরা এখান থেকে এই অ্যারোতে ক্লিক করি, মানে এই যে সাবানা লেখা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, যাদের শাওমি ফোন তাদের ইন্টারফেসটা এভাবে আসতে পারে, মানে শাওমির যে থিমের মতো একটা অ্যাপ্লিকেশন থাকে, অ্যাপ্লিকেশনের নাম কি আমি জানি না শিওর। আমাকে রিংটোন পেজে নিয়ে আসছে, এখানটাতে আপনার নাম আসতে পারে। যদি আমরা একটু ব্যাকে আসি, এক কথা এখানটাতে যদি আপনি ক্লিক করেন যে সাবানা বা যে সাউন্ড আপনার আছে, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে এই অ্যারোতে ক্লিক করলে আপনাকে আপনার যে সাউন্ড গুলো যেখানে থাকবে, রিংটোন যেখানে থাকবে সেখানটাতে নিয়ে যাবে। আমাকে নিয়ে যাচ্ছে শাওমির যে স্টোর আছে সেখানে, সেখান থেকে বাকি রিংটোন গুলো সেট আপ করবো কিনা সেই জন্য। অথবা নিচে লেখা আছে সিমোর, আমরা যদি এখান থেকে সিমোরও ক্লিক করি, সিমোরও ক্লিক করলে দেখেন এখানটা তো আছে, কিন্তু এই যে সাউন্ড বরাবর লেখা আছে সাবানা, মানে আমার যে সাউন্ডটা বাই ডিফল্ট আছে, আপনার ওয়াটার ড্রপ থাকতে পারে, ওয়াটার ড্রপ আরো কি কি যেন বাই ডিফল্ট সাউন্ড থাকে মোবাইল ফোনে, সেগুলোতে নিয়ে আসবে। দেখেন এখানে লেখা আছে সাউন্ড বরাবর, এই সাউন্ডটা বাই ডিফল্ট দেওয়া আছে। আমরা এখন এই সাউন্ডে যদি ক্লিক করি একটা, তাহলে ঘুরে ফিরে আমাকে যে শাওমির যে থিম স্টোরটা বা এই অ্যাপ্লিকেশন থেকে আসবে, এটা হয়তো বা আপনারা অনেকে চিনবেন। তো যাই হোক এখানে আমাকে নিয়ে আসতেছে। আপনাকে নিবে কোথায় বলেন? আপনাকে নিবে হলো আপনার যেখানে সাউন্ড থাকে, আপনাকে সেই জায়গাটাতে নিয়ে আসবে। এখন এখানে নিয়ে আসছে, এখানে আহামরি জটিল কিছু না, সহজ কিছু দেখে দিতে পারবো, সমস্যা না আশা করি। এখানটাতে আমার নিয়ে আসলো, নিয়ে আসার পরে একটা কথা বারবার উল্লেখ করতেছি কেন, এমন বলতে পারেন ক্লাসের পরে, ভাই আপনি যেভাবে দেখেছেন আমার না ওভাবে আসে না, আসে না করে নিতে হবে। আপনার মোবাইল ফোনে যেভাবে আসছে সেখানে পাবেন, আপনি পাবেন না যেমনটা না। দেখেন এখানে আমাদেরকে নিয়ে আসলো, আপনার ইন্টারফেসটা একটু অন্যরকম হতে পারে। এখানে দুটো অপশন আছে, একটা হলো
লোকাল রিংটোন আর একটা হলো প্রি ইনস্টল রিংটোন। কোনটার কি কাজ আমরা যদি একটা একটা করে যাই, যেমন প্রথমে লেখা আছে লোকাল রিংটোন, আমরা যদি লোকালে ক্লিক করি, এই যে লোকাল রিংটোন, তাহলে বোঝা গেল আপনার মোবাইল ফোনে যে অডিও গুলো আছে, অডিও ফাইল অথবা রাইট নাও রেকর্ড করা সেটা করতে পারেন, অথবা মিউজিক, এই ফোল্ডার গুলোতে গিয়ে আপনার মোবাইল ফোনে যে কোনো সিঙ্গারের সং অথবা বলে যে কোনো মিউজিক, ওয়াজ, গজল যেটা আপনার পছন্দ হয় ওইরকম একটা ফুল সাউন্ডের অডিও আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিলে কাজ শেষ। অথবা যদি আমরা এখান থেকে ব্যাকে আসি, আর একটা অপশন বাকি আছে প্রি ইনস্টল রিংটোন। এটা হলো আপনার মোবাইল ফোনে তো বাই ডিফল্ট অনেকগুলো রিংটোন দেওয়া থাকে, তাই না? আমাদের ইভেন বাটন ফোন, স্মার্টফোন সবগুলোতে থাকে বাই ডিফল্ট সিস্টেমগত ভাবে অনেকগুলো রিংটোন দেওয়া থাকে। সেখান থেকে পুরো লিস্ট আপনার সামনে চলে আসে, হ্যাঁ সবগুলো চলে আসতেছে। এবার এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আগে বাজায় দেখতে পারেন। ধরেন সাপোজ এই যে এটা রিংটোন ইজ সাইলেন্স। ও আই সো সরি, আবার হেডফোন ইউজ করা, হেডফোন না ইউজ করলে ইয়ে হবে, ইকো হয়, ইকো, দুইটা মাইক্রোফোন একসাথে বাজলে ইকো হয়, এই জন্য আমি হেডফোন জ্যাক ইউজ করে নিছি। আচ্ছা যাই হোক, তো আপনি এখানে যেটা করতে পারেন সেটা হলো আপনার সাউন্ড গুলো আগে নিজস্বভাবে বাজিয়ে দেখতে পারেন, হ্যাঁ। এই যে এভাবে ক্লিক করলে এক একটা চেঞ্জ হবে, আপনি শুনে শুনে দেখতে পারবেন যে আপনার জন্য কোনটা বেস্ট হয়। আপনার জন্য কোনটা বেস্ট আপনি শুনে শুনে এভাবে বাজিয়ে দেখতে পারেন। এই যে এই সাউন্ডটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। এখন যদি আমার এই সাউন্ডটা সেট আপ করতে হয়, এই যে রাইট সাইডের বরাবর এখানে লেখা আছে অ্যাপ্লাই। আমরা যদি এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করি, অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেন এখান থেকে ওকে, আমার সাউন্ড সেট আপ হয়ে গেছে। এখন আমরা যে সাউন্ডটা সেট আপ করলাম, অবশ্যই কোনো নতুন ইমেল আসলে, এই যে ইমেল সাউন্ড যে জিনিসটা আমরা অ্যাড করলাম, এখন আমাদের কোনো ইমেল আসলে ফুল সাউন্ডে যদি আপনি ভলিউম অন করে রাখেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ সাউন্ড আসার কথা। এরপরে এদিকে আরো অনেক অনেক ডিফল্ট রিপ্লে অ্যাকশন যা যা আছে এগুলো আপনি সেট আপ করতে পারেন, বাকিগুলো দেখাচ্ছে না। কিন্তু এই যে ইমেল সাউন্ড, হ্যাঁ, নোটিফিকেশন সাউন্ড হাইলি রেকমেন্ডেড, এই জিনিসটা অবশ্যই টার্ন অন করে নেবেন। পাশাপাশি বিতর্কত ভাবে আপনি অবশ্যই একটা একটা স্মুথ সাউন্ড বা আপনার জন্য ফেভারিট রিংটোন যেটা সেটা সেট আপ করে নেবেন। এবার এটা চেক করার জন্য কি করতে হবে, এটা চেক করার জন্য আহামরি তেমন কোনো সময় আপনার ওয়েট করার দরকার নেই। এটা সাউন্ডটা ঠিক মতো বাজে কিনা বা শুনতে কেমন হয় এটার জন্য বাইরের জন্য ওয়েট করার দরকার নেই। এটা চেক করতে আপনার সেকেন্ড যে ফোন থাকে সেই ফোন থেকে জাস্ট একটা ইমেল পাঠিয়ে দিলে হবে। একটা ইমেল পাঠিয়ে ইনস্ট্যান্টলি আপনি দেখতে পারেন যে সাউন্ডটা কিরকম বাজে বা আপনি স্যাটিসফাইড কিনা সাউন্ডে। যদি স্যাটিসফাইড না হন তাহলে রিংটোন চেঞ্জ করে নতুন রিংটোন দিতে পারেন। যেমনি ভাবে আমাদের ফোনে কল আসলে বিকট আওয়াজ হয়, রিংটোন বাজে, আমরা বুঝি যে যে কয়েকজন আমাকে কল দিছে হুবহু সেম ভাবে আওয়াজটা হবে। আই থিঙ্ক মোটামুটি বুঝতে পারছেন না? আচ্ছা, যেহেতু আমি জুমের ভিতরে আছি বা ইকো হওয়ার কারণে আমি এখানে ইয়ারফোন ইউজ করতেছি মোবাইল ফোনে, যার কারণে ওভাবে টেস্ট করে দেখাতে পারতেছি না। এই ক্লাসটা ফলো করে রাইট নাও আপনি চাইলে টেস্ট করতে পারেন, যেহেতু সেকেন্ডারি ফোনটা আপনার হাতে আছে, অথবা ল্যাপটপ বা কম্পিউটার থেকে মোবাইল ফোন একটা ইমেল করে আপনি দেখতে পারেন যে সাউন্ডটা অ্যাকুরেটলি বাজে কিনা বা কাজ করতেছে কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল। এই জিনিসটা অবশ্যই টেস্ট করে দেখতে পারেন। আশা করা যায় আপনি নিজের ডিভাইস দিয়ে নিজে চেক করে দেখতে পারেন সাউন্ডটা আপনি ঠিকমতো বাজে কিনা বা আপনার আদৌ ঘুম ভাঙাতে পারবে কিনা ইমেল আসলে।